হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে ক্লাস 11 এর একটা প্রোজ, যার নাম দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ। লিখেছিলেন সিস্টার নিবেদিতা। এবার এটা কিন্তু অলরেডি আমাদের পার্ট 1 আর পার্ট 2 হয়ে গেছে, ঠিক আছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্ট 3। এবার যদি আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো, তাহলে এখানে দেখবা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর না হলে কমেন্ট সেকশনে যাও, কমেন্টে দেখো লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টের। ওখানে পার্ট 1 এবং পার্ট 2 দুটাই তোমরা পেয়ে যাবা। তাহলে পার্ট মানে পার্ট 2 এর ভিডিওতে আমরা যতটা শিখেছিলাম সেটা হচ্ছে কি, এই যে এই নরেন পর্যন্ত আমরা শিখে ফেলেছিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা শিখবো তার পরের টুকুটা শিখবো, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে। তাহলে আমরা কি জেনেছিলাম একটু বলে দিই, যে এখানে একইভাবে বললো যে কাশ্মীরে ভ্রমণ করতে গেছিল, সেটা একটা সিম্বল নয়। তারপরে বলেছিল যে রাম কৃষ্ণ এবং জিসাস সবাই আহ, বসবাস করে তার মধ্যে। আরেকটা জিনিস যেটা বলেছিল যে গডও বিশ্বাস করে, অনেকগুলো ভগবান বিশ্বাস করে, আবার ব্রহ্মতেও বিশ্বাস করে, আর কি তার পাশাপাশি কালীতে বিশ্বাস করে, ঠিক আছে। তাহলে এতটা আমরা জেনেছিলাম। এবার দেখো তারপরে কি বলছে। এখানে নরেনটা কে, স্বামীর নাম। কি বলছে, দাস এইভাবে উই আর অ্যাডমিটেড। অ্যাডমিটেড মানে কি, কাউকে কি বলবো, কাউকে অনুমতি দেওয়া। বলছে দাস মানে এইভাবে আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। এই যে দেখো, আর হচ্ছে কি প্রেজেন্টে বি ভার্ব, আর অ্যাডমিট হচ্ছে কি ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। বি আর থার্ড ফর্ম মানে কি, আমাদের এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, তার মানে কি হওয়া ভার্ব। তাহলে এইভাবে আমাদেরকে কি করা হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল, ঠিক আছে। যদি তোমরা ভয়েস চেঞ্জ না শিখে থাকো, ওটাও কিন্তু আমার চ্যানেলে যাবা, প্লেলিস্ট বানানো আছে। একদম একটা ভিডিওতে পুরো সহজভাবে শিখিয়েছি, সেটা দেখে নিবে। তাহলে দেখো কি বলছে তাহলে, এইভাবেই আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল টু এ গ্লিমস, বলছে একটা আভাস বা ঝলক, অফ স্ট্রাগল। তাহলে স্ট্রাগল মানে কি বললাম, স্ট্রাগল মানে হচ্ছে কি সংগ্রাম। তাহলে এইভাবেই আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল সেই ঝলকটা দেখার। কিসের ঝলক দেখার, এই যে সংগ্রামের ঝলক দেখার। এবার যেটি, এখানে যেটি মানে কোনটি, যে সংগ্রামটি গোজ অন। গোজ অন মানে কি কন্টিনিউ। এটা হচ্ছে গোজ অন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে কি কন্টিনিউ মানে চলতে থাকা। যেটা কি হয়, সর্বত্রই চলতে থাকে। ইন গ্রেট সোলস, বলছে মহান সোলস মানে আত্মাদের মধ্যে। তাহলে যে মহান আত্মাগুলো আছে, মানে মহান যে পুরুষগুলো আছে, তাদের মনের মধ্যে কি হয়, একটা সংগ্রাম চলতে থাকে। সেই সংগ্রামের যে ঝলকটা দেখার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। ফর মানে জন্য, দা কো রিলেশন। কো মানে একসঙ্গে, রিলেশন মানে কি সম্পর্ক, মানে একসঙ্গে মিলেমিশে বসবাস করা, বা একসঙ্গে বসবাস করা, বা একসঙ্গে মিলন যেটা। এবং মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, এবং একে অপরের মধ্যে, মিউচুয়াল মানে কি পারস্পরিক, অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, অফ ডিফারেন্ট রিয়েলাইজেশন, বলছে আলাদা আলাদা যে বুঝার যে ক্ষমতা সেটা, বা আলাদা আলাদা যে কি বলবো, রিয়েলাইজেশন মানে তো বলেছিলাম বুঝতে পারা, ঠিক আছে। তাহলে এখানে রিয়েলাইজেশন বললে কিন্তু ফের এটা মিলবে না, কি বলবো, ধারণা, ঠিক আছে। তাহলে কি বলছে, কারণ বলছে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, কোরিলেশন সম্পর্কে জড়িত ভাবে থাকা, এবং কি মিউচুয়াল মানে পারস্পরিক, অ্যাডজাস্টমেন্ট মানে মানিয়ে নেওয়া। কি মানিয়ে নেবে, বলছে ডিফারেন্ট আলাদা আলাদা যে ধারণাগুলো আছে। কাদের ধারণা, অফ ডিফারেন্ট টাইমস, বলছে আলাদা আলাদা সময়ে যে আলাদা আলাদা রকমের যে ধারণাগুলো প্রস্তুত হয়েছে, সেই আলাদা আলাদা ধারণাগুলো একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করবে, এবং কি করবে, একে অপরের মধ্যে একটা সম্পর্ক থাকবে। এই ঝলকটা বলছে মহান আত্মাদের মধ্যে যে, এদের মধ্যে যে সংগ্রামটা চলে, সেই সংগ্রামটার ঝলকটা দেখার জন্য আমাদেরকে এইভাবে আমরা আহ মানে সক্ষম হয়েছিলাম। অন দা ওয়ান সাইড, বলছে একদিকে দ্য মাদার, একদিকে কে আছে, একদিকে হচ্ছে মা আছে,
অন দ্য আদার অন্যদিকে আছে কে? ব্রহ্মা। তাহলে দুটা দিক দেখতে পেলাম। তাহলে মহান আত্মাদের মধ্যে আমরা কি পাচ্ছি? দুদিক পাচ্ছি। একদিকে আমরা কি পাচ্ছি? মাকে পাচ্ছি, আর একদিকে পাচ্ছি কি? ব্রহ্মা। এই দুটা জিনিসের যে রিয়েলাইজেশন, যে বুঝার যে ক্ষমতা বা যে ধারণা, এই দুটা একে অপরের মধ্যে মিলেমিশে বাস করছে, এই জিনিসটা কিন্তু বললো আগের লাইনে। এবার কি বলছে? উই আর রিমাইন্ডেড, আমাদেরকে মনে করানো হয়। রিমাইন্ডেড মানে কি? মনে করানো। আমাদেরকে মনে করানো হয় অফ স্বামীজ ওন ওয়ার্ড, স্বামীর যে নিজের যে বলা শব্দগুলো বা নিজের যে বলা কথাগুলো, সেগুলো হার্ড লং এগো। এবার কমা দিয়ে বলা হচ্ছে কোন শব্দগুলো, যেগুলো, কোন কথাগুলো যেগুলো হার্ড মানে শুনতে পেয়েছিলাম, লং এগো বলছে অনেক দিন আগে। এবার কি কথাগুলো দেখি, ইনভার্টেড কমার মধ্যে বলেছে আবার, দ্য ইম্পার্সোনাল গড। বলছে পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। তাহলে ইম্পার্সোনাল মানে কি? যেটা ব্যক্তিগত নয়, যেটা সবার জন্য। যে সবার জন্য যে গড আছে, ভগবান আছে, যাকে দেখতে পাওয়া যায় সিন থ্রু, যাকে দেখতে পাওয়া যায় কিসের মধ্যে দিয়ে? সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স। বলছে সেন্স মানে কি? উপলব্ধি বা জ্ঞান। জ্ঞানের যে কুয়াশা, মিস্ট মানে কুয়াশা, জ্ঞানের কুয়াশার মধ্যে দিয়ে যে সবার জন্য যে ভগবান আছে, সেই ভগবানকে দেখতে পাওয়া যায়। সেটাই হচ্ছে কি? আমাদের পার্সোনাল। মানে এমন একটা জিনিস বলছে। কি বলছে স্বামীজি? বলছে যে ভগবান হচ্ছে সবার সবার জন্য। এবার সেই ভগবানকে দেখার জন্য যে জ্ঞানের যে কুয়াশার ভিতর দিয়ে দেখতে হয়, তারপরে সেই ভগবানটাই কি হয়ে যায়? ব্যক্তিগত হয়ে যায়। কিন্তু বাস্তবে ভগবান কিন্তু ব্যক্তিগত নয়, ইম্পার্সোনাল। ইন ট্রুথ বলছে সত্যি সত্যি, ইট মাইট ওয়েল বি, এটা সত্যি হতে পারে, ঠিক হতে পারে যে দ্য টু আইডিয়াস, বলছে এই যে দুটো ধারণা, একটা ব্রহ্মের ধারণা আর একটা যে মায়া ধারণা, কুড নট বি রিকনসাইলড, তারা একই হতে পারে না। তারা দুজন কি হতে পারে না? একসঙ্গে মানিয়ে মানে সহবস্থান করতে পারে না, মানে দুটো একসঙ্গে ঠিক হতে পারে না। এই জিনিসটা কিন্তু কি হচ্ছে? স্বামীজি মানছে, তাই না? মিলন করা, তাহলে কনসাইল মানে কি? মিলন করা, মাথায় রাখবা। তাহলে কি? যে দুটা ধারণা যেটা আছে, দুটা পৃথক ধারণা, সেই দুটা ধারণা কিন্তু কখনো কি হতে পারে না? এক হতে পারে না, মিলন হতে পারে না। বোথ কনসেপশনস, বলছে উভয় যে ধারণাগুলো আছে, কুড নট বি ইকুয়ালি, বলছে সমানভাবে ট্রু অ্যাট দ্য সেম টাইম, বলছে একই সময়ে দুটাই ধারণা কি হতে পারে না? সত্যি হতে পারে না। ইট ইজ ক্লিয়ার ইনাফ, এটা খুব মানে যথেষ্ট স্পষ্ট। ইনাফ মানে যথেষ্ট, ক্লিয়ার মানে স্পষ্ট। মানে এটা, এটা কি? যথেষ্ট পরিষ্কার। দ্যাট, যে ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত, অ্যাজ আ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, বলছে ব্যক্তিগত যে বুঝার যে ক্ষমতা বা আহ, ব্যক্তিগত যে কি বলবো, ধারণা। সাবজেক্টিভ মানে প্রত্যেকের যখন আলাদা হয়। ধরে নাও আমি ঈশ্বরকে যে চোখে দেখছি, অন্য কেউ ঈশ্বরকে অন্য চোখে দেখছে। এই যে সবার জন্য যে পৃথক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে বলা হয় সাবজেক্টিভ, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি? সবার জন্য সাবজেক্টিভ, ঠিক আছে? তো কি বলছে? তাহলে কি বলছে? যে হয়তো এইদার মাদার, বলছে হয়তো কি করতে হবে? মাকে বিলীন হতে হবে ব্রহ্মের মধ্যে, বা অথবা, এটা মাথায় রাখবা তো। এখানে দাও কি আছে? এইদার আছে আর অর আছে। এটা নয়তো ওটা, এটা নয়তো ওটা। এর মানে কি? এটা নয়তো ওটা। বলছে যদি মাকে বিলীন হতে হবে ব্রহ্মের মধ্যে, আর না হলে ব্রহ্মকে হতে হবে মায়ের মধ্যে। বুঝতে পারলাম? তারপর কি বলছে? ওয়ান অফ দ্য টু, বলছে এই দুটার মধ্যে একটাকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যদি দুটির মধ্যে একটা বোঝায় কি না, তখন আমরা কিন্তু ওয়ান অফ দ্য বলি না। তখন আমরা আহ, মানে কি বলি তখন? এইদার অফ দ্য বলি। এইদার অফ দা টু বলি। বুঝতে পারলাম? কিন্তু যখন কোনো রাইটার লিখে কিনা, তখন তাদের কাছে পোয়েটিক লাইসেন্স থাকে। তারা চাইলে নিজের মতন করে লিখতে পারে, সেটাকে আমরা ভুল বলতে পারবো না। বুঝতে পেরেছি? এবার তাহলে কি বলছে? দুটির মধ্যে একটি মাস্ট মেল্ট, মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া, অবশ্যই গলে গিয়ে বিলীন হতে হবে দ্য আদার, অন্যটির মধ্যে। বলছে ব্রহ্মকে মিশে যেতে হবে মায়ের মধ্যে, না হলে মাকে মিশে যেতে হবে ব্রহ্মের মধ্যে। দ্য কোয়েশ্চেন অফ হুইচ, যার যে প্রশ্নটা, ইন এনি পার্টিকুলার কেস, বলছে কোনো পার্টিকুলার
পার্টিকুলার মানে কি নির্দিষ্ট ক্ষেত্রে, কেস মানে ক্ষেত্রে। এই প্রশ্ন যেটা আছে সেটা কোন নির্দিষ্ট ক্ষেত্রে বলছে ডিপেন্ড করছে, ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি। ডেস্টিনি মানে কি বলছে গন্তব্যস্থল, যেটা মানে কোথাও যাচ্ছি, যে জায়গায় গিয়ে আমি থামবো, আমার যে যাত্রার যে শেষ সীমা, সেটা হচ্ছে ডেস্টিনি। ঠিক আছে? যে প্রশ্নটা, এর যে প্রশ্নটা সেটা হচ্ছে কি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে যদি বলি, সেটা নির্ভর করে তার গন্তব্যের উপর এবং দ্য পাস্ট অফ দ্য ওয়ারশিপিং সোল, এবং কি ওয়ারশিপিং মানে যে পূজা করছে সেই আত্মার অতীতের উপর নির্ভর করে। তাহলে এখানে কি বলছে যে দুটা জিনিস হতে পারে, একটা হচ্ছে যে ব্রহ্মা মায়ের মধ্যে বিলীন হবে, না হলে মা ব্রহ্মের মধ্যে বিলীন হবে। এই দুটা জিনিস কিন্তু একসঙ্গে সহবস্থান করতে পারে না, একসঙ্গে মিলেমিশে বাস করতে পারে না, এই দুটা ধারণা কখনো একসঙ্গে বাস করতে পারে না। কি হতে হবে বলছে, এখানে একটা প্রশ্ন জেগে যাচ্ছে, যেটা কি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে, মানে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হবে। বলছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সেটা নির্ভর করবে যে কি আমার লক্ষ্য, আমার লক্ষ্য যেটা আছে সেই লক্ষ্যের উপর নির্ভর করে এটা, এটা সবার জন্য আলাদা হবে। কারোর জন্য ব্রহ্মা হবে, কারোর জন্য মা হবে। আরেকটা আরেকটা জিনিসের উপর নির্ভর করছে, সেটা কি কে পূজা করছে, যে পূজা করছে তার আত্মা, তার আত্মা অতীতে কেমন ছিল তার উপর নির্ভর করছে। মানে আমি পূজা করছি তো, আমার যে আমি অতীতে কেমন কাজ করেছি, পাপ করেছি, পুণ্য করেছি না কি করেছি, সেই অতীতের কাজের উপর নির্ভর করে কিন্তু আমার যে আমার জন্য ব্রহ্মাটা বিলীন হবে নাকি মা বিলীন হবে সেটা নির্ভর করছে। বুঝতে পেরেছি? ফর মাই ওন পার্ট বলছে আমার জন্য দ্য কনভারসেশন, এই যে প্রশ্নটা আছে, এই যে কথাটা আছে, কথোপকথনটা আছে, কনভারসেশন মানে কি এই কথাবার্তাটা, আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান এপোক, এটা কি একটা নতুন জগতের সৃষ্টি করছে। এপোক মানে কি নতুন মানে জগৎ, এটা কি নতুন জগতের সৃষ্টি করছে। ইভার সিন্স, তারপর থেকেই। এভার সিন্স মানে মাথায় রাখবা কি, লিখে নাও, এভার সিন্স মানে কি তারপর থেকেই, তারপর থেকেই, তারপর থেকেই। ইট টুক প্লেস মানে কি ঘটা, তারপর থেকে এটা ঘটেছে। আই হ্যাভ থট, আমি ভেবেছি। আই স ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমি ভেবেছিলাম যে আমি দেখেছি আমার যে গুরু, এখানে এলিজাবেথ বলছে তার গুরু অর্থাৎ স্বামীজির কথা, যে স্বামীজির যে অ্যাটিটিউড বা ভঙ্গি বা যে চালচলন, চালচলনে কি দেখেছে, এ সার্টেন বা নির্দিষ্ট একটা এলিমেন্ট উপাদান অফ ওয়ান, একজনার, কার একজনাটাকে, হু যে ক্যারিড ফর অ্যানাদার, যে অন্যের জন্য নিয়ে গেছে বহন করে। কি বহন করে নিয়ে গেছে? এ ট্রাস্ট, একটা বিশ্বাস, কনফিডেড টু হিম, যেটা তার উপর তার জন্যই কি গুপ্তভাবে রাখা ছিল। তাহলে কনফিডেন্ট মানে লিখে নাও গোপনে। তাহলে কি হলো, এভার সিন্স মানে তারপর থেকেই, ইট টুক প্লেস এটা হয়েছে, আই হ্যাভ থট আমি ভেবেছিলাম, আই স আমি দেখব, মানে আমি ভাবি যে আমি দেখব আমার গুরুর যে চালচলনে একটা নির্দিষ্ট উপাদান, যেটা সেই একজনার যে বহন করে নিয়ে যায় বিশ্বাসটাকে, যেটা শুধু তার জন্যই রাখা আছে। হি উড অলওয়েজ, সে প্রায় সবসময়, হোয়েন যখন, আক্স টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালী, সে সবসময় যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এক্সপ্লেন বা বর্ণনা করো কালীর যে ইমেজ বা কালীর যে চেহারা সেটা বর্ণনা করো, মানে যখনই স্বামীজিকে জিজ্ঞেস করা হয় যে তুমি কালীর চেহারা সম্বন্ধে আমাদের কিছু বলো, তখন সে কি করে, স্পিক অফ ইটস, স্পিক অফ ইট বলছে এটি সম্বন্ধে বলে, অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, যেন কোনো অভিজ্ঞতার একটা বই, যেন কোনো একটা অভিজ্ঞতার বই, মানে কোনো অভিজ্ঞতার বই থেকে যেন সে লাইন তুলে বলছে, এরকম একটা মনে হয় যখন সে বলতে লাগে। ইন হুইচ, যার মধ্যে দ্য সোল, যার মধ্যে আত্মা, টার্নস পেজেস আফটার পেজেস, বলছে সেই বইটায় অভিজ্ঞতার যে বই, তার মধ্যে কি মনে হচ্ছে যেন যে আত্মাগুলো আছে সেই আত্মাগুলো কি করছে, একের পর এক পৃষ্ঠা পরিবর্তন করছে, একের পর এক পেজ পাল্টাচ্ছে, একের পর এক পাতা চেঞ্জ করছে। অনলি টু ফাইন্ড, কেন চেঞ্জ করছে পাতা, শুধু খুঁজার জন্য, যে দ্যার ইজ নাথিং ইন ইট, এর মধ্যে কি কিছু নাই,
এর মধ্যে যে কিছুই নাই এটা খোঁজার জন্য সে কি করছে, পাতা পাল্টাচ্ছে। তাহলে এখানে কি বলছে, যখন কালীর কোনো চিত্রের কথা বা কালীর কোনো বর্ণনা দিতে বলছে স্বামীজিকে, স্বামীজি তখন যেভাবে বলছে কি না, যেটা বলা হচ্ছে কি বলছে যেন কোনো অভিজ্ঞতার বই। এবার এখানে অভিজ্ঞতার বইয়ে কি হচ্ছে, কোনো পেজে কিন্তু কিছু লেখা নাই, প্রত্যেকটা পেজ ফাঁকা। কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে, একের পর এক আত্মা কি করছে, পাতা চেঞ্জ করছে। আত্মাটা অভিজ্ঞতার পাতা চেঞ্জ করছে। মানে আমাদের জীবনে আমরা হচ্ছে কি একটা আত্মার স্বরূপ। এবার ওই আত্মাটা কি করছে, আমাদের জীবন যে চলছে কিনা অভিজ্ঞতা অর্জন করছি। অভিজ্ঞতা হচ্ছে একটা বই। সেই বইয়ের পাতা আমরা চেঞ্জ করছি। কিন্তু পাতার মধ্যে কিন্তু কিছুই লেখা নাই। আফটার অল, শেষ পর্যন্ত মানে কিছুই লেখা নাই। অ্যান্ড দিস, এবং এটি টু মাই ওন মাইন্ড, আমার নিজের যে মাইন্ডে মানে মনে, ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, সেটাই ছিল কি অন্তিম এক্সপ্লেনেশন বা বর্ণনা। কালী দ্য মাদার বলছে কালিমা ইজ টু বি দ্য ওয়ার্শিপ, বলছে তাকে কি করতে হবে, তাকে পূজা করা হবে। অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, বলছে ভারতের যে ভবিষ্যৎ হিসাবে। ঠিক আছে, তাহলে কি বলছে, কালী দ্য মাদার বলছে কালিমা ইজ টু বি ওয়ার্শিপড, বলছে করা হবে। ইজ টু বি, মাথায় রাখবা তো, ইজ বা আর, টু বি যদি থাকে টু, তারপরে হচ্ছে বি, এর মানে এখনো হয়নি, ভবিষ্যতে হবে। ঠিক আছে, ফিউচার সেন্সে বোঝাবে, ফিউচারে হবে। তাহলে কি কালী মায়ের কি করা হবে, পূজা করা হবে। এবার টু বি ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, সেই কালী মায়ের পূজাই হচ্ছে কি ভারতের ভবিষ্যতের পূজা। ইন হার নেম, তার নামে, উইল হার সানস, তার যে সন্তানগুলো মানে তার যে ভক্তগুলো, ফাইন খুঁজে পাবে, ইট পসিবল টু সাউন্ড, যার মানে শুনতে মনে হবে, মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপথ, যেন খুব গভীরে অনেক অভিজ্ঞতা আছে। তাহলে এখানে আমরা কি জানতে পারছি, যে যখন তার নামে, তার যখন নাম করা হবে মানে কালীর যখন নাম করা হবে, তখন তার সন্তানরা অর্থাৎ তার ভক্তরা খুঁজে পাবে, এটা হয়তো সম্ভব আছে খুঁজে পাওয়া, যে সেখানে কি পাবে, টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস অফ দেয়ার ডেপথ, তাদের গভীরে যে অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো তারা যখন তার নাম নিবে, তখনই সেগুলো তারা খুঁজে পাবে। অ্যান্ড ইয়েট, এবং তা সত্ত্বেও, ইন দ্য এন্ড, শেষে, দেয়ার হার্টস, তাদের যে হৃদয়গুলো আছে, উইল রিটার্ন, ফিরে আসবে, টু দ্য এনসিয়েন্ট উইজডম, এনসিয়েন্ট মানে প্রাচীন, উইজডম মানে জ্ঞান, তাদের যে মনগুলো আছে সেগুলো ফিরে আসবে। কোথায় ফিরে আসবে, এই যে প্রাচীন জ্ঞান, কালী মায়ের যে প্রাচীন মানে প্রাচীন জ্ঞান, সেখানে কিন্তু সেগুলো আবার ফিরে আসবে। অ্যান্ড ইচ ম্যান, এবং প্রত্যেকটা মানুষ, উইল নো, এবং জানবে, হোয়েন হিজ আওয়ার্স কাম, কখন তার যে সময়টা হয়ে গেছে। আওয়ার মানে ঘন্টা, কিন্তু এখানে আওয়ার মানে কি বুঝাবে, এখানে আওয়ার মানে সময় বুঝাবে। কখন যে তার সময় হয়ে গেছে সেটা সে জানতে পারবে। তার মানে কি, এখানে সময় হয়ে যাওয়া মানে কি, কখন তার মরে যাওয়ার সময় এসেছে সেটা সে নিজে জানতে পারবে। অ্যান্ড অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ আ ড্রিম, এবং বুঝতে পারবে যে তার যে পুরো জীবনটা ছিল সেটা কিছুই না, শুধু একটা ড্রিম বা একটা স্বপ্ন মাত্র। তাহলে যখন কালীর পূজা করবে তখন কি হবে, ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে, তার যে শিষ্যগুলো বা তার যে সন্তানগুলো তারা বুঝতে পারবে যে আসলে মানে জ্ঞান কি, আসল কোন জ্ঞান, সেই জ্ঞানটা পাবে। আসল যে জ্ঞান সেটা কি, প্রাচীন সময় থেকে যে জ্ঞান, সেই জ্ঞানটা জানতে পারবে। সে জানতে পারবে যে কখন তার সময় হয়ে যাবে, কখন তার মরে যাওয়ার সময় হয়ে যাবে। ঠিক আছে, আর তারপরে তখনই সে বুঝতে পারবে যে আসলে জীবন যেটা ছিল সেই জীবনটা আর কিছুই না, একটা স্বপ্ন মাত্র। তারপর দেখো কি বলেছে, হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস, কার মনে নেই, হু ডাজ নট রিমেম্বার মানে কি, কার মনে নেই। এই যে আমরা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ বা সরি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গিয়ে এগুলো শিখেছিলাম, যে কার মনে নেই মানে কি, সবারই মনে আছে। কি মনে আছে, বেদা লাইক ওয়ার্ডস, বলছে বেদের মতন যে কথাগুলো, অফ গীতা, গীতার মধ্যে লেখা যে বেদের যে কথাগুলো সেগুলো কার মনে নেই। এবার দেখো আবার ইনভার্টেড কমাতে বলছে, নট ভ্যারিলি বাই অ্যাভয়েডিং দ্য অ্যাকশন, বলছে নট মানে কি না, কি না, ভেরিলি মানে হচ্ছে প্রকৃতপক্ষে। তাহলে নট ভেরিলি বলছে প্রকৃতপক্ষে নয়, বাই অ্যাভয়েডিং অ্যাকশন বলছে কোনো কাজকে
অ্যাভয়েড মানে কি কাজ থেকে দূরে থেকে নয়, মানে অ্যাভয়েড মানে কি দূরে থাকা। বলছে কাজ থেকে বা কর্ম থেকে দূরে থেকে নয়, ক্যান আ ম্যান রাইজ টু দিস ইন অ্যাকশন, কোনো মানুষ এই কর্মহীনের যে ক্ষেত্রটা, মানে একদম বলছে কি যে মানে যদি তোমরা ভাবো যে তুমি কর্ম করবে না, ঠিক আছে, অ্যাকশন মানে কি কর্ম, তো বলছে যদি কোনো মানুষ ভাবে যে সে কর্ম করবে না তাহলেও কিন্তু হবে না, বলছে কর্ম করতে হবে, ঠিক আছে, কিন্তু এই কর্ম করার মাধ্যমে তুমি কোথায় পৌঁছে যাবে, ইন অ্যাকশনে পৌঁছে যাবে, মানে একটা কর্মহীন ক্ষেত্রে পৌঁছে যাবে, যেখানে তুমি এই জগতের মোহ মায়া দুঃখ কষ্ট সবকিছু থেকে তুমি দূরে চলে যাবে, তুমি একটা আধ্যাত্মিক যে কালী মায়ের সঙ্গে একত্রিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলছে কি এই যে ইন অ্যাকশনটার খুব মানে গভীর মিনিং আছে এখানে, ঠিক আছে। বলছে অকর্মরত যে অবস্থা সেই অবস্থায় যেতে গেলে কিন্তু সেটা কিন্তু প্রকৃতপক্ষে কর্মকে অ্যাভয়েড করলে হবে না, কর্ম করতে হবে। মে উই নট সিমিলারলি, আমরা কি একই রকম ভাবে, নো জানি না, ফর আ সার্টেনটি নিশ্চিতভাবে, যে আমরা কি নিশ্চিতভাবে জানি না এটা বা মানে আমরা কি একইভাবে নিশ্চিতভাবে এটা জানি না যে not without going through this experience can we reach the realization of the end. আমরা উইদাউট গোয়িং, আমরা যদি এই এই যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যাই তাহলে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না সেই আহ, ওই ধারণাতে বা ওই রিয়েলাইজেশনে, ওই বুঝতে পারার অন্তিম জ্ঞানের কাছে পৌঁছাতে পারবো না, ঠিক আছে। তার মানে এখানে কি বলছে, আমাদের জীবন যেটা, আমাদের জীবন হচ্ছে বুক অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আর শেষে কি হবে, শেষে আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুটাই হচ্ছে কি অন্তিম সত্য। আর এখানে আমরা কি করব, এখানে আমরা কালী মায়ের সঙ্গে বিলীন হয়ে যাব, ঠিক আছে, কালী মা বা কি ব্রহ্ম সঙ্গে বিলীন হব। কিন্তু বলছে এইখানে যেতে গেলে কি করতে হবে, আমাকে একটা কর্মহীন একটা পরিস্থিতি পৌঁছাতে হবে, কর্মহীন একটা জায়গায় পৌঁছাতে হবে। এবার এই যে কর্মহীন জায়গাতে যে পৌঁছাবো সেই জায়গাতে কিন্তু এমনি পৌঁছানো যাবে না, এখানে পৌঁছাতে গেলে আমাদেরকে কর্ম করতে হবে, ক্রমাগত কর্ম করতে থাকতে হবে। আর এই যে জীবন যেটা, এই জীবনে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, ঠিক আছে। এবার এই এক্সপিরিয়েন্স অর্জন করতে করতেই আমরা কিন্তু এক সময় ওই ইন অ্যাকশনের মানে মুডে পৌঁছাবো, অকর্মরত অবস্থায় পৌঁছাবো, আর তারপরে আমরা জানতে পারবো যে মৃত্যু কখন আসছে, আর তারপরে আমরা এই দেহ ত্যাগ করে চলে যাব, ঠিক আছে। এটা কিন্তু মানে প্রচুর হাই লেভেলের একটা কথা বললো, ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে মানে পরীক্ষার জন্য অত ডিপ দরকার নাই, কিন্তু তোমাদের যদি জানার ইচ্ছা হয় ওই জন্য আমি বললাম ভালো করে বুঝিয়ে, ঠিক আছে। থ্রু দ্য মাদার টু ব্রহ্মা, বলছে এই যে আমরা যে এক্সপিরিয়েন্স যে অর্জন করছি, জীবনের যে এক্সপিরিয়েন্স অর্জন করছি, সেটা কি কিসের মধ্যে দিয়ে, প্রথমে আমরা মায়ের মধ্যে দিয়ে কোথায় পৌঁছাবো, ব্রহ্মের মধ্যে পৌঁছাবো। থ্রু নিউ লাইফ, বলছে নতুন জীবন থেকে, নতুন জীবন থেকে এবং নলেজ থেকে, বলছে জ্ঞান থেকে, নতুন জীবন এবং জ্ঞান থেকে এবং অনেক পরিবর্তনের মধ্যে থেকে, এবং কি থ্রু স্ট্রাগলস, অনেক, এখনই বললাম স্ট্রাগল মানে কি বলেছিলাম, সংগ্রামের মধ্যে দিয়ে, দ্য ভিক্টরিজ, এবং ভিক্টরি মানে কি জয়, অনেক কিছু অনেক জায়গাতে আমরা হারবো, অনেক জায়গাতে কি করবো জিতবো, অনেক জিতের মধ্যে দিয়ে, জয়ের মধ্যে দিয়ে, এবং ডিফিট মানে হারের মধ্যে দিয়ে, অফ ইমিডিয়েট ফিউচার, ইমিডিয়েট মানে কি তাৎক্ষণিক, তাৎক্ষণিক যে ভবিষ্যৎ, মানে ধরো আজকে হচ্ছে 12 তারিখ, তাহলে পরের দিনটা কি 13 তারিখ, এটা হচ্ছে ইমিডিয়েট ফিউচার। কিন্তু 100 বছর পর, 10 বছর পর, 50 বছর পর এগুলো কি ইমিডিয়েট ফিউচার না, বলছে তাৎক্ষণিক যে ভবিষ্যতে আমরা যে পরাজিত গুলো হব, বা যে আমরা জয় হব, বা যে সংগ্রামটা আমরা করব, তারপরে যে জীবনে অনেক পরিবর্তন যে আসবে, অনেক জ্ঞান আমরা আরোহণ করব, নতুন একটা জীবনে পা দিব, ছাত্র জীবন থেকে কর্মজীবন, কর্মজীবন থেকে বিবাহ জীবন, ঠিক আছে, তারপরে মায়ের মধ্যে থেকে ব্রহ্মে পা দেব, এই সবের মধ্যে দিয়ে কি হবে, যাব আমরা সেফ হিভেন, সেই স্বর্গে যাব, হিভেন মানে কি সুরক্ষিত স্বর্গে যাব, অফ সোল, আত্মাদের স্বর্গে যাব, হোয়ার যেখানে অল ইজ ওয়ান, যেখানে আমরা যে এতজন যে মানুষ সবাই কিন্তু এক, সবাই কিন্তু কেউ আলাদা না, সবাই একটাই, এক আত্মা হয়ে যাব, অ্যান্ড অল ইজ পিস, এবং সবই কি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। এখন এই জগতে যে এত কিছু দেখতে পাচ্ছি, কষ্ট দুঃখ, এই সব কি হয়ে যাবে, একেবারে শান্তি হয়ে যাবে, এই সবের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাবো কোথায়, একেবারে অন্তিম সত্যে আমরা
একেবারে আত্মার যে স্বর্গ সেখানে আমরা পৌঁছাতে পারবো। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইনটু দ্য লাইফ, যেহেতু আমি দেখেছি মোর অ্যান্ড মোর খুব বেশি বেশি করে, ক্লোজলি মানে কাছে থেকে, জীবনকে, অফ দ্যাট গ্রেট টিচার এই যে মহান যে শিক্ষক, এই মহান যে গুরু অর্থাৎ স্বামীকে, যেহেতু আমি স্বামীর যে মহান শিক্ষক তাকে খুবই কাছে থেকে তার জীবনটাকে দেখেছি, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি সবসময় ফলো করে এসেছি, যাকে আমি সবসময় মানে কি বলে অনুকরণ করে এসেছি। আই সি ইচ ডে, আমি দেখেছি প্রত্যেক দিন, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, প্রত্যেক দিন আমি দেখেছি কি যে গ্রোয়িং অর্থাৎ বেড়ে যাচ্ছে, ক্লিয়ারনেস মানে হচ্ছে কি পরিষ্কার হয়ে যাচ্ছে, প্রতিদিন পরিষ্কার, মানে ধীরে ধীরে কি হচ্ছে পরিষ্কার জিনিসটা বাড়ছে, মানে প্রতিদিন কি হচ্ছে আমার জ্ঞানটা আর একটু বাড়ছে, আরো ভালো করে ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। হাউ হি হিমসেলফ, কিভাবে, কি বুঝতে পারছি তাহলে, বুঝতে পারছি যে কিভাবে সে নিজেই ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ বুক অফ এক্সপিরিয়েন্স, যে সে কিভাবে নিজেই কিন্তু যে এই যে অভিজ্ঞতার যে বই, সেই বইয়ের পাতাগুলো বদলাচ্ছে, মানে সে যে বলেছে মানুষকে পাল্টাতে হবে, সেই যে অভিজ্ঞতার বই সেও কিন্তু নিজে তার জীবনে অভিজ্ঞতার পেজগুলোকে পাল্টেছে। সেটা আমি যেহেতু তার একেবারে খুব কাছে ছিলাম, তাই আমি স্বামীজিকে এই জিনিসটা দেখতে পেয়েছি। কে বলছে? নিবেদিতা বলছে। অ্যান্ড দ্যাট, এবং সেটাই, ইট ওয়াজ অনলি, এবং এটা যে এটাই ছিল একমাত্র, যখন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড দ্যাট, সে বলেছিল তার শেষের যে কথাটা, যে হি কুড লাই ব্যাক, সে আবার শুয়ে যেতে পারে পুনরায়, লাইক আ ওয়েরি চাইল্ড, একটা ওয়েরি মানে কি, তাহলে ওয়েরি মানে হচ্ছে তোমার ক্লান্ত, ঠিক আছে, তাহলে কি একটা ক্লান্ত শিশুর মতন সে আবার যেন শুয়ে যেতে পারে, ইন দ্য আর্মস, কিসে হাতে, অফ হিজ মাদার, তার মায়ের হাতে শুয়ে যেতে পারে, টু বি র্যাপড, র্যাপ মানে কি মানে মুড়ে দেওয়া, যেমন আমরা চকলেট খাই না, চকলেটে দেখো র্যাপার থাকে, যেটাকে আমরা মুড়ে দিই, তাহলে মুড়ে দিতে পারবে, মানে মুড়ে যেতে পারি অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, ইনটু দ্য সুপ্রিম রিভিলেশন, সুপ্রিম মানে সর্বশ্রেষ্ঠ, রিভিলেশন মানে হচ্ছে খুলাসা, কোনো সত্যের খুলাসা, এই যে সর্বশ্রেষ্ঠ যে খুলাসা আছে, সর্বশ্রেষ্ঠ যে জ্ঞান আছে, সেই জ্ঞানের কাছে গিয়ে শেষ পর্যন্ত আমরা কি হতে পারি, নিজেকে মুড়ে দিতে পারি। নোয়িং, এটা জানতে পেরে যে অল দিস ওয়াজ বাট আ ড্রিম, যে এই সবই কি ছিল, একটা স্বপ্ন ছিল। এ বলছে স্বামীজির এগুলো কথা কিন্তু, তাহলে এখানে মানে স্বামীজির কথা কিন্তু এলিজাবেথ বলছে, তাহলে আমরা এইটুকুটা সবচেয়ে গভীর কিন্তু আমরা যেটা পাচ্ছি, তাহলে এখানে আমরা কি পেলাম যদি একটু মন দিয়ে বুঝি, তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের জীবনটা হচ্ছে কি বুক অফ এক্সপিরিয়েন্স, তাই না? এবার বুক অফ এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা, এবার এই অভিজ্ঞতার অন্তিম সত্য কি, যে আমাদেরকে মৃত্যুর কাছে যেতে হবে। এবার মৃত্যুর কাছে যাব যদি আমরা শান্তিতে পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে, হারতে হবে, জিততে হবে, অনেক কিছু করতে হবে। আর হেরে জিতে লাস্টে আমরা কিসে যাব, অ্যাকশন থেকে ইন অ্যাকশনের মুডে চলে যাব, ঠিক আছে? এবার এই যে যাওয়ার সময় আমাদের অন্তিমে আমরা কাকে পাবো, ব্রহ্মকে পাবো, যে হচ্ছে অন্তিম সত্য। আর এটাই হচ্ছে একটা কি মহান আত্মা, আমাদের হাজার হাজার আত্মা গিয়ে এখানে গিয়ে মিলিত হবে। আর এটা কোথায় বসবাস করে, এটা হচ্ছে হিভেন বা স্বর্গে বসবাস করে, যেখানে কি আছে, যেখানে কিছুই নেই, শুধু কি আছে, শান্তি আছে, শুধুই শান্তি আছে, বুঝতে পারলাম? এবার এখানে কি বলছে, এখানে যেটা বললো যে শেষ পর্যন্ত কি হতে পারবে, ছোট বাচ্চার মতো সে মায়ের কোলে শুয়ে যাবে, এবং যে অন্তিম সত্য সেই সত্যটাকে জেনে যাবে, এবং শেষ পর্যন্ত সে সেই জ্ঞানেই আহ, এটা জানতে পারবে যে এই জীবন যেটা ছিল সেটা আসলে কিছু ছিল না, সেটা ছিল, এইটুকুটা একটা ইনভার্ট করার মধ্যে আছে, সেটা ছিল কি শুধু একমাত্র একটা স্বপ্ন, পুরো জীবনটাই কি একটা স্বপ্ন, বুঝতে পারলাম? তাহলে এখানে কিন্তু আমাদের শেষ হলো কি, আহ এখানে হচ্ছে কমপ্লিট, ঠিক আছে, দা স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ এখানে হয়ে গেল কমপ্লিট, বুঝতে পেরেছি? এবার কথা হচ্ছে যে আহ, আমি যেহেতু যত কিছু আমি বললাম, যদি মন দিয়ে শুনে থাকো, আমি তোমাকে আবার বলছি, তোমাদেরকে কিন্তু কিভাবে এটা পড়তে হবে, কঠিন লাগতে পারে, তোমাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু নোট করতে হবে, ঠিক আছে? পড়ার সময় খাতা নিয়ে বসবা। এবার আমি যতগুলো ওয়ার্ড বলছি আমি কিন্তু লিখছি না, যেহেতু লিখতে গেলে সময় লাগবে, তো তোমরা কিন্তু ওয়ার্ড গুলোকে লিখবা, ভিডিওকে পজ করবা, পজ করে
ওয়ার্ড গুলোকে লিখবা। তারপরে ওয়ার্ড গুলোর মাধ্যমে তোমরা যখন রিডিংটা পড়বা কিনা তখন বুঝতে পারবা। এবার এটাকে একবার পড়লে হবে না, এটা এত কঠিন আছে যে ২-৩ বার করে পড়বা। এবার আমি যখন ভিডিও রেকর্ডিং করছি, আমি যেহেতু ৩ বারে করলাম, তাই এই জিনিসটা আমি নরমালি ৩ বার কিন্তু পড়া হয়ে গেল। আমি একটা জিনিস যখন ১ম বার পড়েছিলাম, যে জিনিসটা আমার মাথায় এসেছিল, সেই জিনিসটা যখন ২য় বার পড়ছি, অনেক কিছু আরো ইউনিক জিনিস মাথায় আসছে। আরো কত গভীর মিনিং আমি বুঝতে পারছি। তাই তোমাদেরকেও আমি সাজেস্ট করব ৩ বার ৪ বার করে এটা পড়বা। ঠিক আছে? ১ম দিকে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। পরে দেখবা যে এত সুন্দরভাবে বুঝতে পারবা এবং তোমাদের গল্পটা খুব ভালো লাগবে। ঠিক আছে? এবার যারা একটু ধার্মিক তারা তো খুব ভালোই লাগবে। বাকি আমি অত ধার্মিক না, কিন্তু তাও আমাকে ভালো লেগেছে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব এটাকে পড়বা মন দিয়ে। এবার কথা হচ্ছে, তোমাদের যেহেতু কোশ্চেন আসবে, তো এবার কি করতে হবে আমাদেরকে? এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো দেখি হয়তো আমি এর পরের মানে ভিডিওতে একটা এমসিকিউ এর মানে পুরো ভিডিও করব, যেখানে আমি এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে? তাহলে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এর ১ম পার্ট গুলো দেখার জন্য এবং আরো বিভিন্ন গ্রামাটিক্যাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে যাও, বা এখানেই দেখো কমেন্ট সেকশনে যাও। কমেন্টে দেখো দেওয়া আছে, কমেন্টে প্লেলিস্ট দেওয়া আছে। সেই প্লেলিস্ট থেকে দেখতে পারো। আর আমি যে এই পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও কিনা, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। এবার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন কি করে করবা? টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার জন্য সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিংক পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে কমেন্ট সেকশনের লিংক থেকে জয়েন করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই, টাটা।